আসলে বেসিক্যালি কবিতাই আমার যাত্রা শুরু। কবিতাতেই যাত্রা শুরু এবং কবিতাই সবচেয়ে বেশি অগ্রগামী আমার কাছে। সবসময় কবিতাকেই আমি ১ম প্রায়োরিটি দিই। তারপরে অন্য প্রবন্ধ, গল্প, উপন্যাস, কিশোর কবিতা, ছড়া, গান, প্রবন্ধ, নিবন্ধ এগুলো সবই হলো সেকেন্ডারি। কবিতাই আমার ১ম এবং কবিতাই প্রধান। তো সে কারণে উপন্যাস এখনো লিখছি। মাঝে মাঝে লেখা হয়। বিশেষ করে কিশোর উপন্যাস বেশ কিছু লেখা হয়েছে। কিশোর উপন্যাস এবং কিশোর কবিতা দুটোই কম। কিশোর উপন্যাস বা কিশোর কবিতা লিখতে হলে স্বাভাবিকভাবে একজন মানুষকে কিশোর মন ধারণ করতে হয় বা অন্তত নিজের কৈশোরে ফিরে যেতে হয়। কারণ কিশোর বয়সটি এমনই, এটি একটি স্বপ্নের বয়স, এটি কল্পনার বয়স। অসম্ভব ধরনের কল্পনা এবং স্বপ্নের মধ্যে কিশোররা বসত করে এবং এই বয়সে এমনই একটি বিষয় দাঁড়ায় যে সে যা দেখে, অস্বাভাবিক যা দেখে সেটাই হতে চায়। এই অস্বাভাবিকতাকে আনার জন্য যে কল্পনা শক্তি দরকার এটা সবাই হয়তো পায় না। দ্বিতীয় বিষয় হলো ভাষার কিছু ব্যাপার আছে। বড়দের ভাষা আর কিশোরদের ভাষা দুটো তো এক না, এক কখনো হবে না। যেহেতু এক নয়, কিশোরদের ভাষাকে রপ্ত করাও একটি ব্যাপার আছে। স্বাভাবিকভাবে আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা সবকিছু বড় করে দেখার চিন্তা করি। বড়দের জন্য ভাবতে শিখি, বড়দের জন্য বলতে শিখি, বড়দের জন্য লিখতে শিখি। বড় হয়ে আবার ছোট হওয়া বা ছোটকালে ফিরে যাওয়া এটি কঠিন ব্যাপার। এজন্য এটি একটি হতে পারে। গল্পকারদের অবশ্যই যদি লেখার শক্তি থাকে এখানে আসা উচিত। এটি তো একটি শক্তিশালী মিডিয়া। ভিজুয়াল মিডিয়াটা খুবই শক্তিশালী, কারণ তাৎক্ষণিক মানুষ এটার একটি প্রতিক্রিয়া দেয়, তাৎক্ষণিক দেখে, তাৎক্ষণিক এটাকে অনুভব করে এবং একজন নায়ক একজন নায়িকাকে মানুষ কিছুটা হলো আদর্শ হিসেবে গ্রহণ করে। তার মুখ থেকে যখন একটি ডায়লগ আসে, তার মুখ থেকে যখন একটি বিশ্বাসের কথা আসে, ঐতিহ্যের কথা আসে, সেটিকে মানুষ খুব সহজে গ্রহণ করতে পারে। তো যদি এমন সুযোগ থাকে, শক্তি থাকে লেখার, অবশ্যই আসা উচিত। আর যারা এসে গেছেন তাদেরও এটা মাথায় রাখা উচিত যে অশ্লীলতা ছড়ালে একটি জাতি আর জাতি থাকে না। কারণ সব কিছু তো বলতে নেই। মানুষ যদি সব কিছু বলতেন, সব কিছু দেখিয়ে দিতেন তো মানুষ থাকতো না। মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। জগৎটা এমনই, কিছু দেখা কিছু অদেখা, কিছু আলো কিছু অন্ধকার, হ্যাঁ, কিছু বিজয়ী কিছু পরাস্ত। তার মানে হলো দুধার আছেই। তো মানুষেরও কিছু বিষয় আছে যেটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ানো, কিন্তু সব বিষয় বলতে নাই এবং সব বিষয় সামনে আসতে নেই, সব সত্য দেখাতে নেই। মানুষের অনেক কিছু সত্য আছে, ইচ্ছা করলে কি দেখাতে পারে মানুষ? না, সব সত্যকে দেখানো যায় না। কিছু সত্য আছে বিশ্বাস করতে হয়, কিছু সত্য আছে দেখাতে হয়। যেই সত্যগুলো দেখালে সমাজ সুন্দর হবে, মানুষের নৈতিক ডেভেলপড হবে, মানবিক দিকগুলো উন্নত হবে, সেগুলোকে দেখাতে হয়। আর যেগুলো দেখালে মানুষের চরিত্র নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, পরিবার ভেঙে যাবে কিংবা সমস্যা সৃষ্টি করবে, এরকম জিনিসগুলোকে দেখানো কোনোভাবেই উচিত নয়।